হোন্ডা 190 TR। আজ থেকে প্রায় 1 বছর আগে বাইকটা কিন্তু ট্রেডমার্ক করিয়েছিল হোন্ডা ইন্ডিয়া কোম্পানি, কিন্তু এই বাইকটা 1 বছর হয়ে যাওয়ার পরে কিন্তু এখনও লঞ্চ হওয়ার কোনো রকম কোনো নিউজ নেই। তো আজকের ভিডিওতে মোটামুটি এই বাইকটার লঞ্চ হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে সেটা নিয়ে আলোচনা করবো। দেখুন, এই বাইকটা লঞ্চ হওয়ার কোনো চান্স আছে কি না। এই বাইকটা অলরেডি বিভিন্ন মার্কেটে, ইন্টারন্যাশনাল মার্কেটে কিন্তু সেল হচ্ছে। এই বাইকটা ইন্ডিয়াতে একটা পোটেনশিয়াল রাখে, তার কারণ রিসেন্টলি ইয়ামা XSR 155 লঞ্চ করেছে। তো হোন্ডা ডেফিনেটলি এই বাইকটার এগেনিস্টে কোনো একটা বাইক ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করতে চাইবে। সেই জায়গাটা থেকে আমি এটা বলতে পারি যে হয়তো হোন্ডা সিবি 190 TR বলে যে বাইকটা রয়েছে সেটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আসতে পারে। এবার এই ফেস্টিভ সিজন তো অলরেডি চলে গেল, আপকামিং হয়তো কোনো একটা জায়গায় হোন্ডা এই বাইকটাকে লঞ্চ করার প্ল্যানিং করছে, বাট অফিসিয়ালি এখনও কিন্তু কোনো কিছু কনফার্মেশন আসেনি। আমি চেক করে দেখেছি যে লাস্ট যে আপডেট রয়েছে সেটা 1 বছর পুরনো আপডেট রয়েছে। বাট লাস্ট যে বাইকটা হোন্ডা লঞ্চ করেছে, হর্নেট 125, সো এই বাইকটা লঞ্চ কিন্তু কেউ এক্সপেক্ট করেনি যে হোন্ডা এরকম একটা বাইক ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে হিরো এক্সট্রিমের এগেনস্টে। তো এই বাইকটা লঞ্চ থেকে আমরা একটুখানি বুঝতে পারি যে হোন্ডা বিভিন্ন রকম বাইক এর উপরে সিক্রেটলি কাজ করছে, আর সেটাই কিন্তু এই রিসেন্ট বাইকটা লঞ্চ তার একটা এক্সাম্পল। সো আমরা এই বাইকটার জন্য মেবি এটা একটুখানি কনফার্ম হতে পারে যে বাইকটা মেবি ইন ফিউচারে আসবে। বাট যারা খুবই মোটামুটি ওই বাইকটার জন্য ওয়েট করছেন, অবশ্যই ওয়েট করতে পারেন। আর যদি মনে করেন না আপনার একটুখানি বাজেট বেশি আছে, তাহলে আপনারা ইয়ামা XSR নিয়ে যেতে পারেন। মোটামুটি বাইকের পারফরমেন্স এবং লুকস, কোয়ালিটি সব দিক দিয়ে কিন্তু ইয়ামা XSR কিন্তু ওর একটা অল্টারনেটিভ, যেটা অলরেডি ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে আফটার লং টাইম। তো আপনারা যারা ওয়েট করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি আপনাদের পছন্দ হয় XSR নিতে পারেন, এটা আমার কিন্তু পার্সোনাল ওপিনিয়ন।